কল্পনা করুন আজ থেকে 500 বছর আগের এক পৃথিবীর কথা, যেখানে মানচিত্রের সীমানা ছিল সীমিত আর সমুদ্রের নীল জলরাশির ওপারে কি আছে তা ছিল মানুষের কল্পনারও বাইরে। তখন ছিল না কোনো জিপিএস, ছিল না কোনো আধুনিক ইঞ্জিন, ছিল শুধু কাঠ দিয়ে বানানো ছোট কিছু জাহাজ, এক আকাশ সমান সাহস আর বুক ভরা স্বপ্ন। সেই অনিশ্চিত সময়ে একজন মানুষ বুক বেঁধেছিলেন এক পাতলাটে স্বপ্ন। সবাই যখন মনে করত সমুদ্রের শেষ প্রান্তে গেলেই অতল গহ্বরে পড়ে যেতে হবে, তখন তিনি বিশ্বাস করেছিলেন পৃথিবী গোল আর পশ্চিম দিকে যাত্রা করলেই পাওয়া যাবে পূর্বের গুপ্তধন। হ্যাঁ, তিনি ক্রিস্টোফার কলম্বাস। কেউ তাকে দেখেন বীর হিসেবে, কেউ বা ইতিহাসের এক বিতর্কিত অধ্যায় হিসেবে, কিন্তু একটি সত্য কেউ অস্বীকার করতে পারবে না, তার একটি সমুদ্র যাত্রাই বদলে দিয়েছিল পুরো বিশ্বের মানচিত্র এবং মানব সভ্যতার গতিপথ। আজ আমরা জানব সেই স্বপ্নবাজ নাবিকের পূর্ণাঙ্গ জীবনগাথা। 1451 সাল, ইতালির সমুদ্র বন্দর জেনোয়াতে এক সাধারণ পরিবারে জন্ম নেন ক্রিস্টোফার কলম্বাস। তার বাবা ডোমেনিকো কলম্বো ছিলেন একজন উলের কারিগর। পরিবার খুব বেশি ধনী ছিল না, কিন্তু ছোট কলম্বাস ছিলেন অসম্ভব মেধাবী। সে সময় জেনোয়া ছিল বাণিজ্যের প্রাণকেন্দ্র। বন্দরে ভিড়ত বড় বড় জাহাজ, আর সেখান থেকেই আসত বিচিত্র সব দেশের গল্প। কৈশোরেই কলম্বাস বুঝতে পেরেছিলেন তার ভাগ্য লেখা আছে সমুদ্রের লোনা জলে। মাত্র 14 বছর বয়সেই তিনি প্রথমবারের মতো নাবিক হিসেবে সমুদ্র যাত্রা শুরু করেন। তিনি শুধু জাহাজ চালানোই শেখেননি, বরং লাতিন ভাষা শিখেছেন এবং গভীর মনোযোগ দিয়ে পড়েছেন টলেমি আর মার্কো পোলোর ভ্রমণের ডায়েরি। তিনি জানতেন ভারত আর চীন ছিল মসল্লা, সোনা আর সিল্কের দেশ, কিন্তু তুর্কিদের কারণে স্থলপথ হয়ে পড়েছিল বিপজ্জনক ও ব্যয়বহুল। এখান থেকেই শুরু হয় তার জীবনের সেই মহান মিশন, সমুদ্রপথে ভারতের বিকল্প পথ খুঁজে বের করা। কলম্বাসের পরিকল্পনা ছিল সাধারণের চোখে এক পাগলামি। তিনি মনে করেছিলেন আটলান্টিক মহাসাগর খুব ছোট এবং পশ্চিম দিকে গেলেই এশিয়া পৌঁছানো যাবে। এই পরিকল্পনা নিয়ে তিনি প্রথমে যান পর্তুগালের রাজার কাছে। রাজার বিশেষজ্ঞরা তার হিসেব ভুল বলে প্রত্যাখ্যান করেন। এরপর তিনি একে একে ইংল্যান্ড এবং ফ্রান্সের দরবারে ধরনা দেন। দীর্ঘ 7 বছর তিনি স্পেনের রাজপ্রাসাদের দরজায় ঘুরেছেন। সবাই তাকে উপহাস করত। অভাব আর দারিদ্র্যে কলম্বাসের জীবন হয়ে পড়েছিল দুর্বিষহ, কিন্তু তিনি ছিলেন অটল। অবশেষে 1492 সালে স্পেনের রানী ইসাবেলা এবং রাজা ফার্দিনান্দো তার আত্মবিশ্বাসে মুগ্ধ হয়ে একটি ঝুঁকি নিতে রাজি হন। কলম্বাসকে দেওয়া হয় 3টি জাহাজ, নিনা, পিন্টা এবং সান্তা মারিয়া। শুরু হয় ইতিহাসের সবচেয়ে অনিশ্চিত এক যাত্রা। 3 আগস্ট 1492, 41 বছর বয়সে তিনি যাত্রা শুরু করেন। স্পেনের পালোস বন্দর থেকে যাত্রা শুরু করে 3টি জাহাজ। কয়েক সপ্তাহ পার হয়ে গেল, চারদিকে শুধু জল আর জল। নাবিকদের মনে দানা বাঁধতে লাগলো চরম ভয়। তারা ভাবল কলম্বাস তাদের মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছে। মাঝ সমুদ্রে শুরু হলো বিদ্রোহ। নাবিকরা হুমকি দিল এখনই ফিরে না গেলে তারা কলম্বাসকে হত্যা করবে। কলম্বাস তাদের আরও মাত্র 3 দিনের সময় চাইলেন। ঠিক 3 দিন পর 11 অক্টোবর গভীর রাতে পিন্টা জাহাজের একজন নাবিক চিৎকার করে উঠলেন, জমি জমি দেখা যাচ্ছে। 12 অক্টোবর সকালে তারা এক নতুন ডাঙায় পা রাখলেন। কলম্বাস ভেবেছিলেন তিনি ভারতের কোনো এক দ্বীপ বা জাপানের কাছাকাছি পৌঁছে গেছেন। তিনি স্থানীয়দের নাম দিলেন ইন্ডিয়ান। আসলে তিনি পৌঁছেছিলেন বর্তমানের বাহামা দ্বীপপুঞ্জে। তিনি নিজেও জানতেন না যে তিনি একটি বিশাল নতুন মহাদেশ বা নিউ ওয়ার্ল্ড আবিষ্কার করে ফেলেছেন। প্রথম যাত্রার সাফল্য কলম্বাসকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। তিনি স্পেনের ভাইসরয় হিসেবে নিযুক্ত হন। এরপর তিনি আরও 3 বার আমেরিকাতে যাত্রা করেন, কিন্তু শাসনকর্তা হিসেবে কলম্বাস সফল ছিলেন না। তার শাসন আমলে স্থানীয় আদিবাসীদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয় এবং বিদ্রোহ দমনের নামে হত্যার অভিযোগ ওঠে। স্পেনের রাজদরবারে তার জনপ্রিয়তা কমতে থাকে, এমনকি একসময় তাকে শিকলবন্দি করে স্পেনে ফিরিয়ে আনা হয়। যদিও পরে তিনি মুক্তি পান, কিন্তু তার প্রতিপত্তি আর আগের মতো ছিল না। কলম্বাসের জীবনের শেষ দিনগুলো কেটেছিল চরম অসুস্থতা এবং অবহেলার মধ্যে। তিনি 55 বছর বয়সে মৃত্যুবরণ করেন। 1506 সালে তিনি যখন মৃত্যুবরণ করেন, তখনও তিনি বিশ্বাস করতেন যে তিনি এশিয়ার কোনো অংশই আবিষ্কার করেছেন। তিনি জানতেন না যে তিনি পৃথিবীর ইতিহাসে এক বিশাল মোড় ঘুরিয়ে দিয়েছেন। আধুনিক বিশ্বে কলম্বাসকে নিয়ে বিতর্কের শেষ নেই। একদল তাকে দেখেন একজন সাহসী অভিযাত্রী হিসেবে, যিনি 2 গোলার্ধকে মিলিয়ে দিয়েছিলেন।
তার এই আবিষ্কারের ফলেই শুরু হয় বিশ্বায়ন। ইউরোপ থেকে ঘোড়া, গম আর কফি আমেরিকায় যায়, আর আমেরিকা থেকে ভুট্টা, আলু আর টমেটো আসে। একে বলা হয় কলম্বিয়ান এক্সচেঞ্জ। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। তার আসার পর থেকেই আমেরিকা মহাদেশে শুরু হয় ঔপনিবেশিক শাসন, আদিবাসীদের গণহারে মৃত্যু এবং দাসপ্রথার বিস্তার। অনেক ইতিহাসবিদের মতে কলম্বাসের আবিষ্কার ছিল আমেরিকার আদিবাসীদের জন্য এক চরম ট্র্যাজেডি। তাই আজকের দিনে কলম্বাস ডে পালনের পরিবর্তে অনেকেই আদিবাসী দিবস পালনের পক্ষপাতী। ভালো হোক বা মন্দ, ক্রিস্টোফার কলম্বাস এমন এক নাম যা ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা অসম্ভব। তিনি আমাদের শিখিয়ে গেছেন, পৃথিবী যখন আপনাকে পাগল বলবে, যখন সবাই আপনার স্বপ্নকে অসম্ভব বলে উড়িয়ে দেবে, তখনও যদি আপনি নিজের লক্ষ্যে অটল থাকেন, তবে আপনি এমন কিছু করতে পারেন যা আগে কেউ কল্পনাও করেনি। কলম্বাসের সাহস আজও আমাদের প্রশ্ন করে, আপনার সামনে যে অজানার সমুদ্র আছে, সেখানে যাত্রা করার সাহস কি আপনার আছে? আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? কলম্বাসকে আপনি কিভাবে দেখেন? একজন মহান বীর নাকি একজন অত্যাচারী শাসক? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে ইতিহাসের অন্য কোনো বাঁকে, অন্য কোনো মহাপুরুষের গল্প নিয়ে। ধন্যবাদ।